আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই আমার শুভেচ্ছা নেবেন। গতকাল 18 জুলাই 2025 জাতিসংঘের সাথে একটি চুক্তি হয়েছে, যেটি জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা মিশন বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য। এটা নিয়ে কিন্তু আলেমদের এবং যারা ইসলামী স্কলার তাদের কিন্তু দ্বিমত ছিল। কারণ এই মানবাধিকার কমিশন যেই দেশে গেছে, বিশেষ করে মুসলিম কোনো দেশে, সে দেশের কিন্তু 12টা বাজিয়ে দিয়েছে। তারা মানবাধিকার রক্ষা তো না, তারা মানবাধিকারের যে এমন একটা জায়গা তৈরি করে যে পার্শ্ববর্তী যে হায়নাগুলো থাকে তাদের দাওয়াত দিয়ে ডাকে। সেরকমই একটি চুক্তি কিন্তু জনগণের বিরোধিতা করার সত্ত্বেও ডক্টর ইউনূস সরকার সেটা চুক্তিতে সাইন করেছে, যা আমাদের একটি প্রজন্মকে নতুন একটি হুমকির দিকে ঠেলে দিয়েছে, আমি এটা মনে করি। আর এখানে তিনি যে কৌশলটা অবলম্বন করেছে, আমার যেটা মনে হয়, এনসিপি কিন্তু এখন ব্যস্ত আছে 64 জেলায় তাদের পদযাত্রা নিয়ে, জামাত আছে তাদের মহাসমাবেশ নিয়ে। অপরদিকে দেখবেন যে হঠাৎ করে একটি জঙ্গি নাটক আসলো সামনে, 3জন আলেমের ওপরে জঙ্গি নাটক সাজানো হলো, জঙ্গি মামলা দেওয়া হলো। এই যে একটা ফ্যাসিস্ট হাসিনার পথ অবলম্বন করে একটা নতুন নাটক সাজানো হলো বাংলাদেশকে নতুন একটি হুমকির দিকে ঠেলে দেওয়ার জন্য। এখন আমি এখানে কিছু কথা বলবো, সেটা হলো আমরা পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ার, মাহমুদুর রহমান, আমরা মনে করি তারা দেশের জাগ্রত বিবেক, যে তারা অন্তত দেশপ্রেম তাদের মধ্যে এতটা আছে যে দেশের বিরুদ্ধে কোনো কিছু হলে তারা ঝাঁপিয়ে পড়ে একযোগে। কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যত্যয় ঘটেছে, সেটা হলো যে তারা এই বিষয়ে কোনো নেগেটিভ মন্তব্য করেননি, এবং এর মানে বোঝা যায় যে তারা এটাকে সাপোর্ট করছে। জামায়াত তাদের এখানে মহাসমাবেশ আছে, ঠিক আছে, কিন্তু তার দেশের সার্বভৌমত্বের আগে কি তার মহাসমাবেশ? আমার এখানে প্রশ্ন আছে। কিন্তু অপরদিকে দেখবেন বিএনপি, তারা নির্বাচন করে শুধু বলি আর আওড়ায়। দেশ কেউ যদি বিক্রি করে দেয় তাদের যায় আসে না, কিন্তু তাদের নির্বাচন চাই। কেউ যদি তাদের বলে যে তোদের ভাড়াটে হিসাবে রাখলাম, ভাড়াই তোদের ক্ষমতা দিয়ে দিলাম, বিএনপি একটুকু পিছু পা হবে না তা মেনে নিতে, যা এই চুক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে। এখন কথা হলো, দেশের জনগণকে না জানিয়ে বা দেশের জনগণের অপনয়নের বিরুদ্ধে গিয়ে একটা চুক্তি করলেন, এটা কি একটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ নয়? এখন আমার প্রশ্ন হলো যে এই যে চুক্তি হলো, এই চুক্তির পরে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আমরা কি বলবো, যে তারা আসলে কি দেশপ্রেমিক নাকি নতুন দালাল? ভারতের এক দালালি করতে করতে একদল কিন্তু দেশের শকুন হিসাবে পরিচিত হয়েছিল, তারা তাদের দেশ থেকে ঝেঁটিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু দেশে থাকতে পারেনি। কিন্তু আপনি যদি এখানে আবার আমেরিকার পা চাটতে গিয়ে আপনি যদি অন্য কিছু পথ অবলম্বন করেন, যে দেশের সার্বভৌমত্ব হুমকির দিকে ঠেলে দেন, তাহলে কিন্তু বাংলাদেশ আবেগী জাতি, হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু যেদিন জাগবে সেদিন কিন্তু কিছু খুঁজে পাবেন না। লাস্টে দেখলেন না যে শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে সবাই নাচানাচি করছিল, আপনাদের জায়গা নিয়ে কিন্তু সবাই নাচানাচি করবে, এটাই স্বাভাবিক। তাই দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে যদি আপনারা কিছু করেন, এটার ফল ভালো হবে না। সতর্ক থাকুন, সাবধান হয়ে যান, কারণ জনগণ জাগলে পথ সবগুলোই বন্ধ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই।